বাংলা অডিও স্টোরি। গোপাল ভাঁড়ের বেশ কিছু হাসির গল্প। গোপাল ও বালক। এক বালক গোপালের বাগানে ফল পেড়ে খাচ্ছিল। প্রতিবেশী লোকরা ছেলেটাকে ধরে নিয়ে এলো বাগান থেকে। যথাসময়ে ছেলেটা গোপালের কাছে ধরে নিয়ে এসে হাজির হলো। ছেলেটা বিচার করার জন্য গোপালকে বলল, দৈবক্রমে সেই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র আর প্রিয় বয়স্য গোপালের বাড়িতে উপস্থিত ছিলেন। তার জন্য গোপাল ও সবিনয়ে মহারাজের উপর বিচারের ভার ছেড়ে দিল। মহারাজ খুব গম্ভীর হয়ে সেই বালককে লক্ষ্য করে কয়েকটি উপদেশের বাণী শোনালেন। চুরি করা ভীষণ দোষ, কারো কোনো জিনিস চুরি করা উচিত নয়, যেন কোনো লোক চুরি করলে ভীষণ শাস্তি পেতে হয়। এইরূপ অনেক কিছু কথা মহারাজ সেই বালককে জিজ্ঞেস করলেন আর বোঝালেন এবং বললেন, আচ্ছা, তোমার যদি একটি বাগান থাকতো আর সেই বাগানে ঢুকে তোমার মতো কোনো ছেলে যদি ফল চুরি করে খেত, তখন তুমি তাকে কি করতে? তোমার মুখ থেকেই শুনতে চাই, বলো দেখি। বালক বিনীত হয়ে নম্রভাবে বললেন, মহারাজ, প্রথমবার আর আমি কি করব? বুঝিয়ে সুঝিয়ে সে যাতে আর কোনো দিন চুরি না করে এবং আপনার মতো এই উপদেশের কথাগুলি বলে তাকে সাবধান করে ছেড়ে দিতাম। তাছাড়া আর কি বলুন করব? বালকের এই কথা শুনে মহারাজ হেসে ফেললেন। মনে মনে ভাবলেন, বাহ, ছেলের বিচার বুদ্ধি দেখি বেশ সুন্দর। ঠিক আছে, ওর কথা মতো এবার ওকে সাবধান করে ছেড়ে দেয়া হোক। বলা বাহুল্য, মহারাজ সাবধান করে বালককে ছেড়ে দিলেন। দেখো, আর যেন দ্বিতীয়বার তোমার কথা মতো কোনো দিন যেন চুরি না করা হয়। এবারের মতো তোমাকে মাফ করে দেয়া হলো। তোমারই কথা। কান ভারী। একদিন গোপালের কোনো বন্ধু এসে মহারাজকে কান ভারী করার জন্য, গোপাল এবার আপনার এমন কর্মচারী, লোকটাকে আমি খুব বিশ্বাস করি, তাই তার হাতে টাকা কড়ি খরচের ভার দিয়েছি। তিনি আপনার অনেক টাকা সরিয়েছে, আপনি হিসাব মিলিয়ে দেখবেন। মহারাজ প্রথমে কিছুতেই লোকটির কথা কানে তুলতে চায় না। বললেন, গোপাল আমার বিশ্বাসী লোক, সে কখনো অমন কাজ করতে পারে না। কোনোদিন টাকা পয়সা এদিক ওদিক করার কথা সে ভাবতেও পারে না। আমি তাকে বিশ্বাস করি। তখন লোকটি দফায় দফায় গোপালের খরচের নমুনা বলতে লাগলেন। সে অমুক তারিখে এত হাজার টাকা গায়েব করেছে, অমুক তারিখে অমুক সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে, হিসাবের খাতায় অমুক তারিখে এত হাজার টাকা জমা দিয়েছে, আবার অমুক তারিখে জাল রসিদ দখিল করেছে, 3,000 টাকা বার করে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলল। মহারাজ এইসব বিষয়ে অবাক হয়ে শুনলেন। তারপর খাতাপত্র পরীক্ষা করে দেখলেন লোকটির সমস্ত কথাই তো সত্যি, কিন্তু সে টাকা মহারাজ নিজে থেকেই দিয়েছেন। যেমন দিয়েছেন প্রায় সবই মিলে যাচ্ছে। সেই জন্য মনে মনে হাসতে লাগলেন। তখন তিনি বললেন, আমার বাড়িতে আমার অন্য কর্মচারী বা আমি কিছুই জানলাম না, অথচ বাইরের লোক হয়ে তুমি এত সব খবর কি করে জানলে? গোপাল, কি তোমার সব জানিয়েছে? লোকটি বললেন, গোপাল যা আয় করে তার চাইতে ব্যয় করে অনেক বেশি। ও প্রচুর টাকা ওড়াচ্ছে অনবরত। তাই গোপালের নামে নালিশ করে সাবধান হওয়ার জন্য আমি আপনাকে বলতে এলাম। মহারাজ বললেন, তা হতে পারে। তোমার নাম ধাম বাপু আগে জানাতেই তাই। তুমি কোথায় থাকো, তোমার নাম কি? লোকটি সবিনয়ে সমস্ত প্রশ্ন করল এবং আমার নাম কেন মহারাজ? আমি কি আপনার চুরি করেছি নাকি? যে আপনার চুরি করেছে তার নাম ধাম জানতে চাইছেন, আমি আপনাকে সত্যি কথাই বলছি। লোকটা এই সব বলতে থাকলো। মহারাজ বললেন, কারণ 2 নম্বর আসামি বলে তোমাকে গ্রেপ্তার করতে হবে কি না? তুমি হচ্ছ গোপালের পরামর্শদাতা ও বরখতদাতা। তা নইলে এমন সব গোপনীয় কথা খাতাপত্র না দেখেই তুমি সব জানতে পারলে কি করে? গোপাল যা কিছু চুরি করেছে সব তোমারই পরামর্শে করেছে।
বোধহয় ভাগাভাগি হয়নি, তাই না? ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়েছে, তাই তুমি গোপালকে ধরিয়ে দিতে এসছো? যাক, নিজের চরকায় তেল দাও, পরের চরকায় তেল না দিলেও চলবে। লোকটি তখন মুখ নিচু করে চলে গেল। গোপালের ঘোড়া। গোপাল একটি নতুন ঘোড়া কিনেছে। গোপাল তাই নিজের শখ করে তার সাজ পরাতে গিয়েছে। নিজের পছন্দ মতো কোনো মতে এক সাজ এঁটে দেওয়ার পর একটা চালক উঠে বললেন, বাবু, সাজ উল্টো হলো যে। গোপাল নিজের মনে সন্দেহ হচ্ছিল যে তার হয়তো সাজ পরানো ঠিক হয়নি, কিন্তু তাই বলে চাকরের ভুল ধরবে? এ হতেই পারে না। তিনি চটে বললেন, কেন উল্টো হবে কেন রে বোকা? চাকর বললে, এই দিকটা থাকবে আপনার মুখের দিকে আর ওই দিকটা থাকবে পিঠের দিকে, তাহলে ঠিক হবে বাবু। গোপাল ধমকে বললেন, ব্যাটা ফাজিল মূর্খ, তুই কি জানিস আমি কোন দিকে মুখ করে বসবো? তুই যেন সব জানতা হয়ে বসে আছিস। গোপাল কোনো মতেই ছোট হতে পারল না। সে তখন গায়ের জোরে এই কথা বলে নিজের মনে মনেই হাসতে লাগলো।